আসসালামু আলাইকুম। তানিয়া সোমান ফ্যামিলিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভিডিওর শুরুটা হচ্ছে এখান থেকেই করলাম। কাজের শুরুটা যেহেতু বিছানা ঝাড়ু দেওয়া থেকে শুরু করি, তাই আপনাদের সাথে এখান থেকেই শুরু করলাম। তো এখন হচ্ছে একটু ট্রেন্ড চলে না যে একা এই চাদরগুলো চেঞ্জ হয়ে যায়। তো আমি একটু তেমন করার চেষ্টা করলাম আরকি। হয়েছে কিনা পুরোপুরি জানি না। সেটা আপনারাই আমাকে কমেন্টে জানাবেন আশা করি। তারপর কি চাদর চেঞ্জ করে ধোয়ার জন্য দিয়ে দিব। উনি সেদিন আম নিয়ে আসছিল। তো সেই আমগুলো এখন এই ঝুড়িটাতে রেখে তারপরে হচ্ছে ঝুড়িটা জায়গা মতন রেখে দেব। তো এই ঝুড়িটা কিন্তু একটা মুরগি। জানি না আপনারা বুঝতে পারছেন কিনা, কিন্তু এটা কিন্তু একটা মুরগির খাঁচার মতো আর কি মুরগির আকারের একটা খাঁচা। তারপরে এই তো একে একে সব কাজ করে নেব। তো আমার ভিডিওটা আমি জানি মাঝে অনেক দিন হচ্ছে আমার গ্যাপ ছিল, ভিডিও আপলোড করিনি। কারণ একটাই, বাচ্চাদের পড়ালেখা। কারণ ভিডিও তৈরি করা এটা জাস্ট আমার একটা শখ। এই জন্য আর কি বাচ্চাদের পড়ালেখাটার দিকেই আমি আর কি একটু খেয়ালটা বেশি দিয়েছি, যার জন্য হচ্ছে আমার ভিডিও তৈরি করাও হয় নাই বা ভিডিও আপলোড করাও হয় নাই। তো এখানেই তো আমাদের বাসায় একজন নতুন সদস্য আমরা এনেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত ও হারিয়ে যায়। তো ভিডিওটা দেখে আমার আবার ওর কথা মনে পড়ে গেল। কত চঞ্চল ছিল মাশাআল্লাহ, কোথায় যে গেল, এত খুঁজলাম পেলাম না। তারপরে আর কি টেবিল গুছিয়ে ওর খেলা দেখে ঘর ঝাড়ু দিলাম। তারপরে গাছগুলোতে একটু পানি স্প্রে করে নেব, যেহেতু স্নেক প্ল্যান্টে হচ্ছে বেশি পানি দিতে হয় না। তারপরে আর কি উনি শাক নিয়ে আসছিল, তো সেটাই হচ্ছে এখন করে নেব, বেছে নেব। আমার বড় ছেলেটা এমন আমার সব কাজেই আর কি একটু, আমি যদি কোনো ওর বাবা শাক টাক নিয়ে আসে তখন আর কি ও আমার সাহায্য করে এভাবেই। আর হচ্ছে তারপর সেদিন যেহেতু মুরগি রান্না করব, তাই মুরগিটা ভেজে নিয়ে রান্না করে ফেললাম, প্রায় হয়ে গেছে। তো কাপড় চোপড় তো এই দিক দিয়ে আমার ধোয়া হয়ে গেছে, কিন্তু দেখি কি আকাশ একেবারে মেঘলা হয়ে আসছে, এই বুঝি বৃষ্টি নেমে গেল। তারপর আর কি এই দিক কিছুক্ষণ 5 মিনিট পরেই দেখি হাই কি ঝুম বৃষ্টি। বৃষ্টিতে আমার ধোয়া কাপড় চোপড় আবার ময়লা হয়ে গেছে। কিচ্ছু করার নেই, এগুলো আবার হচ্ছে ওয়াশ করে তারপরে মেলে দিতে হবে, কারণ এর সাথে বালিও যেহেতু আসছিল। তো বিকালবেলা ও খেলতে নামছে, খেললো, আমি বারান্দা থেকে একটু দেখলাম। আর সন্ধ্যাবেলা হচ্ছে ওদের জন্য নাস্তা নিয়ে আসছিলাম। তো নাস্তা করার পরে হচ্ছে ওরা পড়তে বসবে, কারণ ওদের যদি এত অ্যাক্টিভিটি ওরা করে দৌড়াদৌড়ি, ওদের তো একটু পরপরই ক্ষুধা লাগে। তো সেই ক্ষেত্রে আর কি ওদের হচ্ছে বিকালের নাস্তাটা মিস নেই, এক এক দিন এক একটা খাবার তো দিতেই হয়। তো এখন হচ্ছে আপনাদের সাথে আমার বাচ্চাদের প্রথম সাময়িক পরীক্ষা আর রেজাল্ট আপনাদের শেয়ার করি। তো একটা জিনিস কি, প্রথম সাময়িক রেজাল্ট দেওয়ার কিছুদিন পরেই আর কি ওদের আবার দ্বিতীয় সাময়িকের 30 মার্কের এক্সামটাও শুরু হয়ে যায়, যার জন্য হচ্ছে আমার এত ব্যস্ততা ভিডিও তৈরি না করা, ওদের দিকে খেয়াল করা। তো এখানে মাশাআল্লাহ দিলে দুজনের রেজাল্ট খুব ভালো করেছে আলহামদুলিল্লাহ। তো আশা করি সামনে যে পরীক্ষাটা আবার হবে আগস্ট মাসে, সেটা তো ইনশাল্লাহ ভালোই করবে। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা কমেন্ট করবেন, আর হচ্ছে আমার পাশে থাকবেন, আর একটা লাইক করে দিবেন। তো তারপর একটু চা খেয়ে নিলাম আর ওদের পড়তে বসিয়েছিলাম। তো এই তো এখন আমার দিকে তাকিয়ে থাকবে যে আমি কেন ওর ভিডিও করতেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।